মা কি করছো? এই যে গোপালের জন্য কাঁঠাল ভাঙতেছি। কাঁঠাল নিয়ে আসছিল, এই যে কাঁঠালের কুশটা এরকম। তো গোপালকে এখন সেবা দিব। তো কাঁঠাল ভেঙে নিচ্ছি এখন। ভগবানের সেবায় কাঁঠালটা প্রথম লাগুক, সুন্দর বেশ। সকাল সকাল দেখো এখন আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ বসাবো আর ভাত বসিয়েছি। তো আজকে হচ্ছে পারো না, তার কারণে সকালে আয়োজন চলছে এখন, তারপরে চলবে পুজোর আয়োজন। দেখো গাছে কত ফুল ফুটেছে, এই যে এখানেও পেরেছি, এখানেও পেরেছি। তো এগুলা দিব অন্যজনকে, ওরা নিয়ে পুজো দেবে, আর এগুলা ঘরে থাকবে, আরও মানুষ আসবে ওদেরকে দিয়ে দেবো। তো বিশাল ফুল ফুটেছে দেখো, এই যে নিচে আরও আছে। তো এই যে এখানে হচ্ছে মিনি টগর, অনেক ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। যশোদা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, শুক্রবারে ছিল একাদশী। তো সকাল সকাল আজকে প্রচুর কাজ, যেমন ঘুম থেকে উঠে পারনা রান্না করতে হবে, তার সঙ্গে আছে গোপাল সেবা। তো সবটাই মিলিয়ে অনেক কাজ ছিল। তো রান্না করাটা কিন্তু বেশ একটা সকালবেলা কঠিন কাজ, কেননা গোপাল সেবা দেওয়া আর হচ্ছে যে স্নান করে সেরে তারপরে ফুল পাড়ানো, সব কিছু মিলিয়ে একদম জঞ্জাট একটা ব্যবস্থা। কারণ হচ্ছে একাদশীর আগের দিন অনেক থালা বাসন জমে, অনেক কাজ জমে থাকে। তো সেগুলো পরিষ্কার করা, আমের খোসা থাকে, ময়লা থাকে, সেগুলোকে পরিষ্কার করা, তারপরে হচ্ছে পুজোর কাজ করা। তো দেখো গোপালকে কিন্তু আমি একটা প্রথমে বাল্যভোগ দিয়েছিলাম, তারপরে কিন্তু এখন দিচ্ছি আমি গোপালকে স্নান করিয়ে শ্বাস শৃঙ্গার করিয়ে এখন দিব রাজভোগ, যেটা হচ্ছে গোপালের প্রতিদিনের সেবাতে থাকে। সকাল সকাল ঘুমতে উঠি কিন্তু আমার গোপালকে আমি প্রতিদিন একটা ছোট করে ভোগ দিই, মিষ্টি ভোগ দিই, সেটা হচ্ছে মঙ্গলারিতে। তারপরে দেখো আমি গোপালকে কিন্তু শ্বাস শৃঙ্গার করিয়ে স্নান করিয়ে কিন্তু তারপরে চলে আসছি এখন সেবা দেওয়ার জন্য। তো এখন ফুল দিয়ে আগে শ্বাস শৃঙ্গার করে নিলাম, যেটা হচ্ছে আমার কানাইয়ের সবচেয়ে প্রিয় সাজ। তো দেখো কানাই তো এমনিতে ফুল দিয়ে সাজতে খুব ভালোবাসে, সব কিছুতেই কানাই ভালোবাসে। তো এখন কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়ে রাখি, কেন হচ্ছে এখন গরমকাল, তার কারণে। এখন রান্নাবান্নার কাজ সারবো। পুজোর কাজ শেষ করার পর সবচেয়ে বড় কাজ হচ্ছে যেটা আমার, সেটা হচ্ছে আমার ঘর গোছানো। তো সবাই ঘর থেকে চলে গেলে আমার ঘরটা ভালোভাবে গোছাতে হয়। তোমরা জানো যারা আমার ব্লগ দেখো। তো সবাই কিন্তু খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে গেছে এখন যার যার কাজে। আমার হাজব্যান্ড গেছে দোকানে, বাচ্চাটা গেছে স্কুলে, তার কারণে কিন্তু আমি এখন ফাঁকা পেয়েছি। এই ফাঁকা সময় কিন্তু আমার সব কাজ সেরে নিতে হবে। যেমনটা হচ্ছে বিছানা বাটি গুছিয়ে তারপরে আমি পরিপাটি করে একদম ঝাড়পোছ দিয়ে কিন্তু আমি চলে আসছি রান্না করে। সকালবেলা খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু কমপ্লিট, এখন কিন্তু হবে দুপুরে রান্নার আয়োজন। সেটা তো হবেই, কেননা প্রতিদিনের রুটিন, ঠিক আছে। তো এখন দেখো আমি ডাল এখন ভিজিয়ে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু এটাকে আমি সিদ্ধ বসাবো। তার আগে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, এখন কিন্তু আমি ভাতটা নামিয়ে তারপর ভাতটা উবুর দিয়ে তারপরে কিন্তু ডালটা সিদ্ধ করব। তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আসলাম এখন। আর এখন কিন্তু কান্ডা চুলার কাছ থেকে এখন আমি নিয়ে ভাতটা উবুর দেবো। তো ভাতটা কিন্তু প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে নিলে হবে। আর সঙ্গে দিয়েছিলাম আজকে ভাত, কালকে অনেক ভাত ছিল, কারণ হচ্ছে কালকে ছিল একাদশী, একজন খাবার খাওয়ার ছিল, তো তার কারণে অনেক ভাত বেঁচে গেছে, তার কারণে সঙ্গে ভাত দেওয়া হয়েছে। তো এখন দেখো আমি ভাতটা এখন উবুর দিয়ে নিচ্ছি, তারপর ডালটা সিদ্ধ বসিয়ে এখন দিব। ডালটা হয়ে আসলে কিন্তু এখন রান্না করে নিব কারেন্টের চুলা, সরি, গ্যাস চুলাতে। কারেন্টের চুলাতে শুধু এখন রান্না করি শুধু ডালটা আর ভাতটা। তো এখন দেখো ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, ডালটা যতক্ষণ লাগবে ততক্ষণে ফুটবে। আর ভাতটা বসিয়ে নিলাম। আর সকালবেলা রান্নার যেগুলো বাসন বেরিয়েছে, খাওয়ার বাসন বেরিয়েছে, এখন এগুলো ধোবো। আর কালকেরও বাসন বাসন ছিল, কালকে তো খাবার কেউ ছিল না, শুধু ছিল হাজব্যান্ড আর ছেলে, ওরা দুজনে খেয়েছিল, তার কারণে কিন্তু আর বাসনগুলো রাত্রে মাজা হয়নি, সকালের জন্য রেখে দিয়েছিলাম। সকালে কিন্তু স্নান করি কিন্তু চলে গেলাম পুজোর কাজ করার জন্য আর রান্না বসানোর জন্য। থালা বাসন ধোয়ানোর কিন্তু সময় ছিল না, আর ইচ্ছা করে ধোয়া হয়নি, কারণ বাসন ছিল দুটা, তার কারণে ধোয়া হয়নি, সবাই একসাথে জমলে তার কারণে ধোবো, রেখে দিয়েছিলাম। আর এখন দেখো মাঝখানে কিন্তু আমার একটা বড় কাজ ছিল, সেটা হচ্ছে স্কুলের ম্যামে এসেছিলো, ওদেরকে নাস্তা দিলাম, এই প্লেটগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর ওর বাবা কিন্তু চা খেয়ে গেছে, এগুলো কিন্তু বেরিয়েছিল, সেগুলো সব কিছু একসাথে জড়ো করে কিন্তু এখন ধোয়া জন্য রইলাম। তো এখন সব কিছু ভালো করে ধুয়ে নেব।
আর দেখো বাসন কুসন কিন্তু এখন প্রচুর বাসন কুসন হয়ে গেছে। সকালে রান্না, ম্যাম স্কুলের ম্যাম আসা, তারপরে হচ্ছে চায়ের বাসন বের করা, সব কিছু মিলে কিন্তু অনেক বাসন হয়েছিল। তো সবগুলা ধুয়ে এখন উবুদ করে নিব, জলটা সরে গেলে কিন্তু জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দেব। তো দেখো বাসনগুলো মেজে এখন আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখা যাচ্ছে কিন্তু আমি ভাতটা উবুদ দিয়ে নিয়েছি, ভাতটা এখন নামিয়ে সরিয়ে নিব। আর ভাত কিন্তু আজকে ছোটো ডেগে বসিয়েছিলাম, কেননা সকালবেলা রান্না করেছি ভাত ওইখানে রয়ে গেছে, এখন আবার বসাতে হয়েছে। তো দুবেলা আজকে ভাত বসানো হয়েছে। তো কালকে রাতে ভাত থাকার কারণে কিন্তু আজকে 2বার ভাত বসানো হয়েছে, না হয় কিন্তু আমার একবারই ভাত বসালে হয়ে যায়। তো এখন দেখো থালা বাসন কিন্তু ধুয়ে এখন নিয়েছি। আর প্রচুর বাসন বেরিয়েছে, এগুলো মাজতে প্রায় আমার সময় লেগেছিল আধা ঘন্টা। কিন্তু বাসন জড়ো করে রাখলেও সমস্যা, সেটা হচ্ছে যে ধুতে অনেক কষ্ট হয়ে যায়। তো তোমাদেরকে স্পিড দিয়ে দেখে দিলাম যে আমি অল্প সময় করেছি, কিন্তু না। কাঁঠালের বীজ দিয়ে সবজি রান্না করব। তো এই যে কাঁঠালের বীজ নিয়ে আসলাম, এখন কেটে এগুলো সিদ্ধ বসাবো। এই যে এরকম সাইজ করে কাটবো, সবজিতে দিব তো তার কারণে। বন্ধুরা আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট। তো কী রান্না করছি দেখো। তো এখানে রেখে রান্না করেছি আজকে লাল লাল করে কষা কষা করে এটা মাংসর ঝোল, আর সাথে আছে কিছু সবজি দিয়ে কাঁঠালে বিছিয়ে দিয়ে একটা সবজি, সাথে আছে ডাল। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আর দেখো এখানে মন্দির থেকে ভোগ নিয়ে এসেছিলো, আজকে দুপুরে ভোগ দেওয়ার কথা ছিল। তো ভোগটাও আজকে নিয়ে এসেছি, সবাই মিলে আমরা কিন্তু খেয়েছি। টাটা, বাই বাই, গুড নাইট।